সকাল সকাল আজকে অর্ধঘুম অবস্থাতেই রওনা দিয়েছি ময়নাগুড়ির উদ্দেশ্যে কোচবিহার থেকে। কেননা আজকে ছিল রাখি, আর এই রাখির ছুটির দিনে আমার ছিল এক্সট্রা টিউশন, আর এক্সট্রা টিউশন ছিল 4টি ব্যাচের। তো আমার বাড়িতে ফিরে পরপর 4 ব্যাচের টিউশন পড়ানো, সাথে তো রাখি যেহেতু আমার ভাই রয়েছে, বোন রয়েছে, ওদের কাছে তো আমাকে আসতেই হবে রাখি পড়ানোর উদ্দেশ্যে। তাই এই দেখো পড়ার ব্যাচে এখন স্টুডেন্টদের ভিড় লেগেছে, ম্যাডামকে তারা রাখি পড়াবে। এই দিনগুলো কিন্তু খুবই সুন্দর, আর এই মুহূর্তগুলোও কিন্তু ভীষণ আনন্দের। এই সময় আমার নিজের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আমরাও যখন আমাদের শিক্ষকদের কাছে পড়তে যেতাম, তখন এই ব্যাগে করে রাখি নিয়ে যাওয়া, বন্ধু বান্ধবীকে পড়িয়ে দেওয়া, শিক্ষকদের পড়িয়ে দেওয়া, এর মধ্যে কিন্তু ছাত্র আর শিক্ষকের খুব সুন্দর মনের একটা মেলবন্ধন ঘটে। ওরা যখন আমাকে প্রত্যেক বছর এরকম রাখি পড়ায়, আমার যে কি ভালো লাগে। আর শিক্ষকের কাছে কিন্তু যে ছাত্ররা, মানে এরা আমাদের ভাই বোনের সমতুল্য। আর ওরা যখন পা ছুঁয়ে প্রণাম করে, আশীর্বাদ নেয়, ম্যাডাম ভালো থেকো, হ্যাঁ ম্যাডাম আমাদেরকে এই খাওয়াবে কি না। তো এই যে ছোট ছোট আবদারগুলো, এগুলো কিন্তু শিক্ষক হিসেবে অনেক বড় একটা পাওনা। তো আমি মানে নিজের প্রতি এই দিক থেকে আমি বলতে পারো যে খুবই লাকি আমি ফিল করি যে আমি এত এত ছাত্রর ভালোবাসা পেয়েছি। মানে আমার যতটা বয়স সেই আন্দাজে আমি 9 বছর ধরে যে এই টিউশনের জগতে আছি, আমার এই কোচিং সেন্টারে আমি এত এত ছাত্রছাত্রীদের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি। এই দিক থেকে আমি শিক্ষক হিসেবে ভীষণ লাকি। তো ওদের এই ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভালোবাসা, এই আনন্দের মুহূর্তগুলো, এগুলো ভাষায় প্রকাশ করা নয়। এই খুদে খুদে বাচ্চাগুলো যখন প্রথম পড়তে আসে তখন কত ছোট থাকে, এবার 11-12 পড়ে এরা কত বড় হয়ে যায়, তারপরে কলেজে উঠে। আর এই স্মৃতিগুলো আমাদের সাথে রয়ে যায়। এই স্মৃতিগুলো আমাদের মনের আঙিনায় সারাটা জীবন ওদের শৈশবটাকে ধরে রাখে। ওরা হয়তো বড় হয়ে যাবে একদিন, কিন্তু আমাদের চোখে ওরা কিন্তু যে শিশু ছিল, সেই ছোট যে ছিল, শিক্ষকের কাছে তারা সবসময়ই কিন্তু সেই আদরের ছোট্ট ছাত্রছাত্রীই থাকবে, ওরা যতই বড় হয়ে যাক না কেন। তো এই স্মৃতিগুলোকেই আজকের ভিডিওতে ধরে রাখার চেষ্টা করছিলাম, আর ওদের সাথে যে নানান আনন্দমূলক গল্প এগুলো করছিলাম। তো এই পড়ার ব্যাচটাতে একটা ভালো লাগার জায়গা এখানে এটাই থাকে যে এখানে কিন্তু কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ এসবের কোনো ব্যাপার থাকে না। এখানে আমার পড়ার ব্যাচে হিন্দু মুসলিম থেকে শুরু করে সব রকম কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছাত্রছাত্রী। এবং আমাদের শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু কোনো জাত ধর্ম বর্ণের দিয়ে কোনো দিনও শিক্ষক হয় না। শিক্ষক মানেই সে শিক্ষাদান করবে, সে ছাত্রছাত্রীকে জ্ঞানের আলোয় ভরিয়ে তুলবে। তো এখানেও কিন্তু যেমন শিক্ষকেরও কোনো জাত হয় না, ছাত্ররও কোনো জাতি ধর্ম হয় না, তেমন এই রাখি উৎসবেরও কিন্তু কোনো জাতি ধর্ম নেই। সবাই একসাথে এই মেলবন্ধন ঘটে। এখানে আমার কখনো মনেই হয়নি যে আলাদা আলাদা ওরা ধর্ম বিশিষ্ট। ওরা কিন্তু সবাই একসাথে এসে রাখি উৎসবটাকে খুব সুন্দর করে কিন্তু পালন করে। আর এখানে দেখো আমি স্নান টান সেরে এখানে আমার গোপাল ঠাকুরকেও রাখি পরিয়ে দিলাম। কেননা ছোটোবেলার থেকে এই গোপাল ভাই হচ্ছে আমার ভাই ছিল। আমার ভাই তো আমার থেকে 8 বছরের ছোট, তো অনেকটাই পরে আমার ভাইকে আমি পেয়েছি। তার আগে অবধি আমার মা আমাকে ছোটোবেলার থেকে এটাই শেখাতো যে তোমার ভাই হচ্ছে গোপাল ঠাকুর। তো আমি গোপাল ঠাকুরকে ভাইফোঁটাও দেই, গোপাল ঠাকুরকে রাখিও পরাই। আর এই ভাইয়ের জন্য দেখো এটা আমি অর্ডার করেছিলাম, এই সুন্দর রাখিটা। আর তোমাদের সাথে ফেসবুকে শেয়ারও করেছি ওই মেয়েটির কথা, যে আমাকে এই সুন্দর রাখিটি বানিয়ে দিয়েছে। তো ওটা ভাইকে পরিয়ে দিলাম। তারপরে এখানে দেখো আমার বোনও এসছে। ও প্রত্যেক বছর এই দিনে আসে আমাকে আর ভাইকে রাখি পরাতে, জলপাইগুড়ি থেকে। তো আজকেও এসে ভাইকে রাখি পরালো, তারপরে আমাকে রাখি পরালো। আর এই আমার ছোট ভাই বোনগুলোই এখন বড় হয়ে গেছে, আর আমি এখন অনেক দায়িত্ব ভারে। আমি ওদের মতো এখন কর্তব্য করতে পারি না, ওরা যতটা আমাকে কর্তব্য করে। এই যে দেখো এখানে এসে রাখি পরিয়ে দিচ্ছে, আবার আমার জন্য গিফট নিয়ে এসছে, ভাইয়ের জন্য গিফট নিয়ে এসছে, ভাইও দেখি আবার গিফট কিনেছে। আর আমি এখনও কোনো গিফট কেনাকাটির সময় পাইনি, শুধু রাখিটুকুন ছিল দেখে, এই রাখিটুকুন নিয়ে এসছি দেখে রাখিটুকুন পরাতে পারলাম।
তো এইভাবেই সুন্দরভাবে সুন্দর দিনটা কেটে গেল। আর এই দিনের স্মৃতিগুলো ভিডিও হিসেবে তোমাদের সাথে তুলে ধরলাম। আশা রাখি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এই রাখি উৎসবে যে সুন্দর সুন্দর গল্পগুলো হচ্ছে তোমরাও অবশ্যই ভিডিও এবং ফটোতে ছাড়বে। আমি কিন্তু ভিডিওগুলো দেখে খুবই আনন্দ হই, সবার বাড়ির গল্পগুলো দেখতে আমার খুব ভালো লাগে এবং নিজের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। তো এই দেখো ভাই আমার বোনকে এই চাবির রিংটা গিফট করেছে ডোরেমনের, বোন আবার ভাইকে দিয়েছে এই ম্যাগি খাওয়ার জন্য এই এত সুন্দর একটা বোল। আর এখানে দেখো আবার আমাকে মুখ দেখার জন্য এত সুন্দর একটা আয়না দিয়েছে এই ঝিনুক দিয়ে বানানো। আমি এখনও গিফট আনতে পারিনি, পরে কি গিফট দিলাম না দিলাম তোমাদের সাথে শেয়ার করব। তা আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না যেন, আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও আমার।